আপনি বাপের আগে পাল ফেলাচ্ছেন কেন বলুন তো? আমি না খুব গরিব ছিলাম জানেন, এখন কোটিপতি। আরে বাবা, মাল কামাতে হবে তো নাকি? দেখুন স্যার, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আমি চাই আপনারা এবং আমরা সবাই মিলে মানুষের সহযোগিতা করি। সময়ের সঙ্গে চলতে হবে তো নাকি? হ্যাঁ, পেটে কি কাপড় বেঁধে থাকবেন? আমার গেস্ট হাউসে আসবেন নাকি একবার? স্যার প্লিজ লিভ মাই রুম। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আমার নাম বিমান রায়। আমার কথার দাম কিন্তু হীরের টুকরোর থেকে বেশি। কথাটা মনে রাখবেন। আই কান্ট আন্ডারস্ট্যান্ড এই পালকেশের মতন লোকদেরকে দলে রাখা হয় কেন? আমি জানি না, বুঝি না কেন যে এরা ফ্যামিলির কথা বাইরে লিক করে দেয়, তাতে নিজেরাও মরে আর দলটাকেও মারে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আপনারা কি করছেন বলুন তো? হ্যাঁ, যে মারা গেছে তাকে নিয়ে এত আলোচনা করার কি দরকার? কিছু মনে করবেন না ম্যাডাম, দলটার ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হবে। আমরা সবাই তো দলের জন্য লড়ছি। এই যে কথাগুলো উঠছে, আত্মহত্যা করেছে, তারপর তো আমরা সবাই ফাঁসবো। এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু মাথাটা গরম করে নিজেরা আমরা ফেঁসে যাচ্ছি। কাজেই মাথা গরম করা চলবে না। ক্ষেপে আছে পাবলিক। তারা ভাবছে যে মন্ত্রীরাই সুরক্ষিত নয়, আর আমরা কেমন করে সুরক্ষিত থাকব। দেখুন, দুমদাম ডিসিশন নেবার আগে নিজেদের কথাটা একটু ভাবুন, চিন্তা করুন। ম্যাডাম, সবটাই চিন্তা করেছি। আমাদেরও ঘর সংসার আছে। এই দলের জন্য ভাবতে গিয়ে চিতায় আমাদেরই উঠতে হচ্ছে। যা পরিস্থিতি, আপনি সামলাতে পারবেন তো? দেখুন ম্যাডাম, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের ঘরের কথাগুলো লিক কিভাবে হচ্ছে বাইরে। এই যাই হোক, কালকে কোন কোন বিলগুলো পাস হবে একটু বলে দেবেন? হ্যাঁ, আগামীকাল ওই 3 নম্বর টেন্ডারটা ছেড়ে দেব। আর স্কুলের যে ভ্যাকসিন দেওয়ার কথা আছে সেটা যেন ভুলে না যায়, সেটা যেন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম।